বক্তব্য রাখবেন মেধাবী ছাত্র নেতা মোশাররফ হোসেন। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী ছাগলনাইয়া পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের মিছিলে উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামী ছাগলনাইয়া পৌরসভা এবং উপজেলার নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত মিছিলে অংশগ্রহণকারী উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অবগত আছেন, আগামী 19 জুলাই শনিবার বাংলাদেশ জামায়াত ইসলামী অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপলক্ষে বাংলাদেশের ইতিহাসে একটি বিরল ইতিহাস সৃষ্টি করার জন্য জাতীয় সমাবেশের ডাক দিয়েছে। আমরা ওই সমাবেশে উপস্থিত হয়ে ওই সমাবেশকে সাফল্যমণ্ডিত করবো ইনশাআল্লাহ। এই সমাবেশ ন্যায় ইনসাফের সমাবেশ। এই সমাবেশ বাংলাদেশে ইনসাফ নিয়ে আসার সমাবেশ। ইনশাআল্লাহ আমরা 19 তারিখের ওই জাতীয় সমাবেশে যোগদান করে ওই সমাবেশকে সফল করবো। এই উদাত্ত আহ্বানটাকে আমি আবার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, সংগ্রামী ছাগলনাইয়াবাসী, এই হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী ফেনী জেলা শাখার শুরা কর্ম পরিষদের সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক ফেনী জেলা সভাপতি, ছাগলনাইয়ার কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ জননেতা জনাব ইলিয়াস। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি আজকের এই কর্মসূচির সম্মানিত প্রধান অতিথি, ইসলামী ছাত্র শিবিরের ফেনী জেলার সাবেক সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামীর ফেনী জেলার সংস্কৃতি ও সাহিত্য বিষয়ক সম্পাদক, ছাগলনাইয়ার কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ জননেতা ইলিয়াস। বক্তব্য রাখবেন জননেতা ইলিয়াস। বাংলাদেশ জামায়াত ইসলামী ছাগলনাইয়া পৌরসভার উদ্যোগে আয়োজিত আগামী 19 জুলাই ঢাকার সর্ববৃহৎ সমাবেশকে সফল করার লক্ষ্যে মিছিল পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি, সংগ্রামী ছাগলনাইয়াবাসী, জাতির জাগ্রত বিবেকের সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, 24 জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমরা মনে করেছিলাম বাংলাদেশ বেশিরভাগ মুক্ত হয়েছে, কিন্তু গতকালকে সেই গোপালগঞ্জে আবার প্রমাণ করেছে ওই আওয়ামী লীগের দোসর প্রেতাত্মা, বেশিরভাগের প্রেতাত্মারা এখনো বাংলাদেশের কানাচে কানাচে লুকিয়ে রয়েছে। আগামী 19 তারিখের সমাবেশ বেশিরভাগ মুক্ত বাংলাদেশ গড়ার সমাবেশ। আগামী 19 তারিখের সমাবেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার সমাবেশ। আগামী 19 তারিখে সর্বত্র সমাবেশ মানবিক বাংলাদেশ গড়ার সমাবেশ। সেই সমাবেশে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। কষ্ট করে এসেছেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আজকের এই মিছিল এখানে শেষ হলো।